धड़कता ये पार्वे उन्नोड ओम பொம்மை கண்ணோடு பேசாமல் விண்ணோடு நாம் மிதந்து போவோம்। হাওড়া থেকে রাত 9:30টার ক্রিয়াযোগা এক্সপ্রেসে চললাম আমরা রাঁচি। 5:30টার সময় রাঁচিতে আমাদের পৌঁছে দিল। আমরা রাঁচিতে যাওয়ার আগেই হোটেল গাড়ি সব বুক করেই রেখেছিলাম। গাড়িটা অনেক কমে পেয়েছিলাম আমরা, আর হোটেলও কমেই ছিল, 800 টাকা করে ছিল। হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই আমরা সোজা ঘুরতে বেরিয়ে গেছিলাম। একটা স্পট এখান থেকে 40-50 এরকমই কিলোমিটারের। প্রথমে গেছিলাম আমরা জোনা ফলসে। প্রত্যেকটা স্পটেই এখানে 20-30 টাকা করে টিকিট নেয়। জোনা ফলসে 350টা সিঁড়ি নামতে হবে, প্লাস উঠতেও হবে। নামতে অতটা কষ্ট হয় না, কিন্তু উঠতেই কষ্ট হয়। চারিদিকটা খুব সুন্দর, পুরো বড় বড় গাছে ভর্তি, যেদিকেই তাকাচ্ছি সবুজে সবুজ আর পাহাড়। আর আমাদের সাথে একটা গার্ডও ছিল, কারণ উনি অল্প যেখানে সিঁড়ি সেখান থেকে আমাদের নিয়ে যাচ্ছিল। আর জায়গাটা দেখো খুবই সুন্দর, ঝর্ণার জলটা যে পড়ছে তার কত জোরে আওয়াজ শোনা যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলেছি আমরা, ভালোও এসেছে ফটোগুলো। তারপর নামতে তো বললাম কষ্ট নেই, এবার উঠতেই কত কষ্ট। আমাদের সাথে যিনি এসেছিলেন উনি তো লাঠি নিয়ে এসেছিল। আর তোমরা যখনই আসবে এখানে অবশ্যই জল নিয়ে এসো, কারণ নামতে তো কষ্ট নেই, কিন্তু উঠতে দম বেরিয়ে যাচ্ছিলো পুরো, কারণ 350টা সিঁড়ি, ওঠা তো মুখের কথা না। তা আমরা জল নিয়ে এসেছিলাম সঙ্গে করেই। তারপরে গেলাম আরেকটা স্পটে ঘুরতে। আমরা যে গাড়িটা বুক করেছিলাম আমাদের অনেক কমে ঘুরিয়েছে, দুদিনে আমাদের 6000 টাকা নিয়েছিল, অনেক কম। তারপরে এসেছিলাম সীতা ফলসে। তোমরা যদি কেউ গাড়িটা বুক করতে চাও আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা ঘুরতে গেলে ওনার সাথে কথা বলে নিতে পারো, অনেক কমেই ঘুরিয়ে দেয়, তোমাদের বাজেট অনেক কমে যাবে। সীতা ফলসে এসে দেখি এখানেও সিঁড়ি, এখানে আবার 250টা সিঁড়ি। তবে পুরুলিয়ায় যখন আমরা গেছিলাম ওখানকার সিঁড়িগুলো এরকম ছিল না, উঠতে নামতে প্রচুর কষ্ট হচ্ছিলো, কিন্তু এই সিঁড়িগুলো বেশ বাঁধানো ছিল, মানে তোমার নামতে উঠতে অতটা কষ্ট হবে না। এখানেও একটা ফলস ছিল। জায়গাটা সত্যি খুব সুন্দর। আমরা আজকে প্রথম দিনে ঘুরবো 4টে স্পট, তারপরে কালকে আরও 4টে স্পট ঘুরে তারপরে আমাদের রাতের ট্রেন। তো এখানে আমরা ঘুরলাম, অনেক ছবি ভিডিও তুললাম, সবাই তো এখানে ফটোশ্যুট করতেই বিজি ছিল। তারপরে আমরা যাচ্ছিলাম হুন্ড্রু ফল, এখান থেকে আবার 40 কিলোমিটার দূরে। এই জায়গাটাতে এসে দেখলাম এখানে আবার অনেক দোকান ছিল, দূর দিকে পুরো মেলার মতন একটা বসেছিল। এখান থেকে তোমরা বাড়ির জন্য অনেক কিছু কিনতেও পারবে। আর এখানে যেটা বেশিরভাগ দেখলাম কাঠের জিনিসপত্র, সবাই হাতে তৈরি করে জিনিসগুলো সেল করছে। তো দেখতে ভালোই লাগছিল, কিন্তু আমি কিছুই কিনিনি, খালি ঘুরেইছি, কারণ নেওয়ার মতন সেরকম কিছুই ছিল না। এইগুলো ছিল ঘর সাজানোর জন্য, তোমরা চাইলে নিতেই পারো, কিন্তু কাঠের জিনিসগুলো সত্যি খুব সুন্দর লাগছিল। যেহেতু আমরা সকাল সকাল এসেই হোটেল থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তারপর এখানে সবাই চায়ের দোকান দেখে দাঁড়িয়ে একটু চাও খেয়ে নিল। এখানে আবার টিকিট সিস্টেম, 30 টাকা করে টিকিট ছিল। তো টিকিটটা নিয়ে প্রথমে গেটে দেখাতে হবে টিকিট কেটেছি কিনা, তারপর ওনারা ঢুকতে দেবেন। এখানে তো আরও সিঁড়ি, এখানে 750টা সিঁড়ি। ওগুলো তো তাও ঠিকই ছিল, 300টা 250টা যে ঠিক ছিল, নামলাম উঠলাম অতটা কিছু মনে হলো না। কিন্তু এখানে যে 750টা সিঁড়ি, এটা তো নামতেই কষ্ট, মানে নামছি তো নেমেই যাচ্ছি, সিঁড়ি শেষ হচ্ছে না। আর সবাই তো দেখছি যেরকম কেদারনাথে যায় না লাঠি নিয়ে হাতে, এখানে অনেক লাঠিও বিক্রি হচ্ছিল। অনেকে দেখি হাতে করে লাঠি নিয়েও উঠছে, অনেকে সিঁড়ি থেকে উঠতে উঠতে বসেও পড়েছে, অর্ধেকজন তো সিঁড়ি দিয়ে লম্বা করে বসে রয়েছে, মানে উঠতেই সবার হয়ে গেছে। আমরা তো নেমে যাচ্ছি, সিঁড়ি শেষ হচ্ছে না, কিন্তু খুব ভালো লাগছিল। সাইড থেকে পুরো পাহাড়গুলো এরকম লাগছিল না দেখতে, আর একটু কুয়াশা কুয়াশা মতন ছিল, যেহেতু আমরা শীতকালে গেছিলাম। তা আমরা তো নেমে যাচ্ছি, নামার তো শেষ হচ্ছে না, দেখছো যতবার নামছি সিঁড়ি, তো আমি ভাবছি এই মনে হয় আসছে, এই মনে হয় এসে গেছে, কিন্তু না, মানে 750টা তো অনেকটাই না। অনেকে তো দেখি আমার বৌদি জুতো হাতে নিয়ে নামছে, মানে উনি আর নামতেও পারছে না। এরা তো সবাই বসে রয়েছে, এত লোক সব বসে রয়েছে, এরা উঠতে উঠতে মানে হাঁপিয়ে গেছে। আর যাওয়ার সময় দেখলাম এই বাচ্চাটা কি সুন্দর হাতে বানাচ্ছে, এগুলো বললাম না এখানে হাতে বানিয়ে কি সুন্দর সেল করে, নিজের হাতে করে বানাচ্ছিল। তো খুব ভালো লাগছিল দেখতে। জায়গাটা তো আরও সুন্দর ছিল। ওই দুটো জায়গা যে ঘুরে এলাম, এই জায়গাটা দেখে মন পুরো ভরে গেল, মানে এই জায়গাটা খুব সুন্দর। এখান থেকে ঘুরে তারপর গেছিলাম একটা ড্যামে। এই ড্যামটা দেখে মনে হচ্ছিল কি যেন সমুদ্রের মতন, পুরো কোনো কুল কিনারা নেই, যেদিকে তাকাচ্ছি পুরো সমুদ্রের মতন। সাইডে কি সুন্দর বোল্ডারও ছিল, যেন সমুদ্র, মনে হচ্ছিল আমি সমুদ্রে পৌঁছে গেছি। এটাই ছিল আজকের প্রথম দিনের লাস্ট
স্পট ঘোরা, তারপর চলে যাবো খেতে, কারণ সবাই তো খিদেও পেয়েছে, সারাদিন ঘুরেছি। তো এখানে 80 টাকায় ভেজ থালি নিয়েছিলাম, খেতে খুবই সুন্দরই ছিল এখানকার খাবারটা। তারপরে খেয়ে দিয়ে চললাম আবার হোটেল, কালকে আবার ঘুরতে বেরাবো। আজকের ভিডিওটা এইটুখানি ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটা। কালকে আরও কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, টাটা।